এই ইন্টারনেট নিয়ে এক সমস্যা হয়েছে। আমাদের এখানে যা কিছু ডাউনলোড করতে দিচ্ছি, মানে অন্যের ভিডিও চুরিচামারি করছি, সেই সব করতে গিয়ে দেখছি ডাউনলোড হচ্ছেই না। ইন্টারনেটের স্পিড এত কম, কি করে কি করা যায়? আমার বাড়িতে আমি যেখানে থাকি সেখানে কিন্তু এয়ারটেল এক্সট্রিম ফাইবার লাগানো আছে, মিনিমাম প্ল্যানই লাগানো আছে, তবু সেখানে এর থেকে বেটার স্পিড আসছে। 499 টাকা এর থেকে বেটার স্পিড পাচ্ছি। এখানে দেখছি যেহেতু স্পিডটা খুব একটা আশা অনুরূপ নয়, আমরা যেরকম চাইছি সেরকম পাচ্ছি না। আমরা তাহলে একটা কাজ করতে পারি, আমরা এয়ারটেল ফাইবার সেটার জন্য এখানে অ্যাপ্লাই করতে পারি। কতদিনে দেবে সেটা একটা দেখার ব্যাপার আছে, তো এয়ারটেল ফাইবার স্পিড কেমন দেবে সেটাও দেখার ব্যাপার আছে। তো এয়ারটেল ফাইবার আমরা এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ ইনস্টল করে অ্যাপ্লাই করব, এখানে ইনস্টল হবে, তারপর আমরা টেস্ট করে জানাবো যে তার রেজাল্ট কি আসে। চলুন আমরা একসাথে যাই। এই যে এয়ারটেলের কানেকশন দিয়ে গেছে আমাদের বাড়িতে, মানে অলরেডি ফাইবারটা লাগিয়ে দিয়ে গেছে এবং সেটা আমরা ব্যবহার করছি এবং রীতিমতো ভালো স্পিড আসছে। এখন কিরকম কি স্পিড আমি একবার ওকলা দিয়ে টেস্ট করে দেখাবো আপনাদের। আপনারা দেখুন, আমি ফোনটা নিচ্ছি, আপাতত ফোন দিয়ে টেস্ট করে দেখাচ্ছি ওকলা দিয়ে যে এখন এয়ারটেল ফাইবার কতটা স্পিড দিচ্ছে আমার ঘরে, এরপর বাদ বাকি সবকিছু দেখাচ্ছি। তো আমরা ওকলা দিয়ে টেস্ট করে দেখতে পেলাম যে এটাই রেজাল্ট। আর এইরকম যদি রেজাল্ট হয়, আপলোড স্পিড ডাউনলোড স্পিড যদি এরকম হয়, তাহলে মনে হয় যে হ্যাঁ, পয়সা খরচ করা সেটা সার্থক হয়েছে। তবে খুব বেশি পয়সাও তো খরচা হয়নি, আপনারা প্ল্যানগুলো দেখতে পাচ্ছেন। আর এয়ারটেলের এক্সিস্টিং কি কি প্ল্যান আছে সেটা দেখার সব থেকে সহজ উপায় হচ্ছে এয়ারটেলের অ্যাপ্লিকেশন। ইনফ্যাক্ট এয়ারটেলের অ্যাপ্লিকেশন থেকে আমরা সবকিছু করে নিতে পারি, আমাদের যে প্ল্যান আছে সেটা আপগ্রেড করতে পারি। অ্যাপ্লাই করার সময় আমাদের লোকেশন অটোমেটিক ট্র্যাক করে নেবে, বা আমরা লোকেশন দিয়ে দেবো, সেইভাবে তারা বলে দেবে যে আমার এখানে করা যাবে কিনা। যদি করা যায় সেখানে কোন প্ল্যান নেবো সেটা আমরা চুজ করে নিতে পারবো। মানে গোটা ব্যাপারটাই অনেক ফ্লেক্সিবল। আমরা মান্থলি প্ল্যান নিতে পারবো, ইয়ারলি প্ল্যান নিতে পারবো, আমরা মিনিমাম প্ল্যান নিতে পারবো, আমরা কম্বো প্ল্যান নিতে পারবো, এরকম সবকিছু নিতে পারবো। আর আমার বাড়িতে যে এয়ারটেল এক্সট্রিম ফাইবারটা লাগানো হয়েছে সেটা দিয়ে আমরা ঘরে তো বোধহয় গোটা 10 ফোন ইউজ করছি। আপনারা জানেন এমনি আমি কতগুলো ফোন ইউজ করি, আমার ফ্যামিলি মেম্বাররা আছে, এছাড়া এখানে এত বড় একটা টিভি চলছে, 4K তে ভিডিও চলে, এসব তো আছেই। আর আজকাল সব গ্যাজেট স্মার্ট হয়ে গেছে, সেই সব গ্যাজেটসও আমরা একসাথে সবকটা সাইমালটেনিয়াসলি ইউজ করতে পারছি, এতটাই ভালো স্পিড দিচ্ছে। এয়ারটেলের এই কানেকশনটা নেওয়ার পর যখন ওটিটিতে ভিডিও দেখতে গেলাম, হইচইয়ের ভিডিও মাখনের মতো চলছে। ব্রডব্যান্ড শুধু নিলে হলো না, স্পিড দিলে হলো না, তার রেঞ্জটাও ইম্পর্টেন্ট। আমরা যদি একটু ভিতরের ঘরে যাই সেখানে কি পাবো কানেকশন? আমরা যদি একটু বাইরে যাই কত দূর অব্দি কানেকশন পাবো? চলুন সেটা তাহলে টেস্ট করে দেখি। আমরা একটু বাইরের দিকে যাই বরঞ্চ। আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি, এবার এখানে দেখবো এয়ারটেলের ব্রডব্যান্ড তো কানেক্ট করা আছে এবং ফোনে কোনো নেটওয়ার্ক কানেক্ট নেই। ব্রডব্যান্ড এখনো অব্দি তো ওয়াইফাই সিগন্যাল দেখাচ্ছে। আমরা আরো দূর অব্দি যাই, দেখি ওয়াইফাই সিগন্যাল দেখায় কিনা। আমরা আরো দূরে চলে এসেছি, মোটামুটি যা দূরে এসেছি আর দূরে বোধহয় যাওয়া যাবে না। এবার আমরা নিচের দিকে যাই, আমরা 5 তলা থেকে 1 তলা অব্দি নিচে গিয়ে দেখি যে সেখানে সিগন্যাল পাই কিনা। এয়ারটেল আইফোন দুটো দিয়েই আমরা টেস্ট করছি। 5 তলা থেকে এখন 1 তলায় নেমে এসেছি, এখানেও এখনো অব্দি এয়ারটেলের ওয়াইফাই এর সিগন্যাল আসছে। এক্সট্রিম ফাইবারের এটাই সুবিধা, এবং এক্সট্রিম ফাইবার মোডেম যেটা সেটাও স্পেশাল এবং বেশ ভালো মোডেম, তার জন্যই এই সুবিধাগুলো আমরা পাচ্ছি। আরেকটা জিনিস আপনাদের না বললেই নয়, এক্সট্রিম ফাইবার মোডেমটার আমি যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছি সেগুলো আমি চেঞ্জ করতে পারবো মোডেমের ভিতর না ঢুকে, মানে কমান্ড টমান্ড দিতে হবে না, জটিল প্রসেস নেই, ডাইরেক্ট এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ থেকে এগুলো আমরা চেঞ্জ করে নিতে পারবো। এক্সট্রিম ফাইবারের আরো বেশ কিছু বেনিফিট আছে, সেগুলো বলছি ক্রমশ। চলুন এবার স্টুডিওতে যাই আবার। ওকে, তাহলে আবার আমরা ইনডোরে চলে এসেছি। এবার গোটা ব্যাপারটা একটু গুছিয়ে বলি আপনাকে। আপনারা দেখলেন যে এয়ারটেল এক্সট্রিম ফাইবার দিয়ে আমরা টপ নচ স্পিড পেলাম। আপনারা দেখলেন যে তার রেঞ্জও খুব ভালো। আপনারা এটাও জানলেন যে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের মাধ্যমে আমরা ইচ্ছে মতো আমাদের ইউজার আইডি পাসওয়ার্ডগুলোকে চেঞ্জ করতে পারি। কিন্তু যে জিনিসটা উল্লেখ না করলেই নয়, যে এয়ারটেলের কাস্টমার সার্ভিস কত দ্রুত তাদের সবকিছু প্রসেস হচ্ছে। আমার এই এলাকায় এয়ারটেল কাভারেজ দিচ্ছে, এটা প্রথম আমার প্লাস পয়েন্ট হয়েছিল। দ্বিতীয় প্লাস পয়েন্ট, যে আমি যখন সার্চ করতে শুরু করলাম এয়ারটেল এক্সট্রিম ফাইবারের ব্যাপারে, ওরা সাথে সাথে আমাকে একটা সিক্রেট মেসেজ পাঠিয়ে দিল, মানে মেসেজের মাধ্যমে বলে দিল যে হ্যাঁ 24 ঘন্টার মধ্যে তারা আসছে, সবকিছু হবে, দেখে টেকে নেবে, এখানে ইনস্টল করা যায় কিনা দেখবে। এবং তারপর আমি যে জিনিসটা ভাবিনি, যেটা এক্সপেক্টই করিনি, সেরকম একটা ঘটনা ঘটলো। আমার এখানে ফ্রি রাউটার দিয়ে দেওয়া হবে বললো, ফ্রি ইনস্টলেশন, মানে আমি যে প্ল্যানটা নিচ্ছি ইয়ারলি প্ল্যান নিচ্ছি এবং সেখানে তারা এই জিনিসগুলোকে ফ্রি দেবে বললো। এছাড়া আমার যদি কোনো সমস্যা হয়, আমি যদি প্ল্যান আপগ্রেড করতে চাই, তার জন্য সব সময় তারা রয়েছে। ইভেন আমি দেখলাম এয়ারটেল এরকমও অফার দিচ্ছে যেখানে এন্টারটেনমেন্টের বিভিন্ন রকম প্যাকেজ রয়েছে, বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম আমি সাবস্ক্রাইব করে নিতে পারছি ফ্রিতে হয়তো, বা সেখানে কিছু ডিসকাউন্ট থাকছে। এয়ারটেলের লোকজন আমার বাড়িতে ইনস্টল করতে আসলো, আমি যেদিন থ্যাঙ্কস অ্যাপে অ্যাপ্লাই করলাম সেই দিনের মধ্যেই যে রাউটারটা তারা আমাকে প্রোভাইড করলো সেটা 2.4 আর 5 গিগাহার্টজ দুটো স্পিডই সাপোর্ট করে। দেখুন, আমি তো এরকম ফ্ল্যাগশিপ ফোন টোন ইউজ করি, সেক্ষেত্রে 5 গিগাহার্টজের সাপোর্টটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল। এবং যেরকম আপনারা দেখলেন ওই রাউটারের সাথে পাওয়ার অ্যাডাপ্টার, একটা ফ্রি ল্যান কেবল, এইসব তো ছিলই। আমি সব ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য বাড়িতে 100 MBPS এর একটা এয়ারটেলের কানেকশন নিয়ে নিলাম। কিন্তু আমি চাইলে আরো কমে নিতে পারতাম, 499
মিনিমাম প্ল্যান এবং সেখানে 40 Mbps এর স্পিড আছে। আবার আমি যদি চাইতাম তাহলে 1 Gbps এর স্পিডও নিতে পারতাম, তবে সেটার জন্য 3999 টাকা আমাকে মাসে দিতে হতো। তো 200 Mbps স্পিডে আমার তো সব কাজ হয়ে যাচ্ছে এবং তার স্পিড কিরকম সেটাও আপনাদের দেখালাম। এবং আমি যখন এই প্ল্যানটা নিলাম, সাবস্ক্রাইব করলাম, সেখানেও কিন্তু আমি ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন ফ্রি সাবস্ক্রিপশন পেলাম। 1 বছরের অ্যামাজন প্রাইম, হটস্টার, জি5 এগুলোর ফ্রি সাবস্ক্রিপশন। এছাড়া আপনাদের সেই আগে বলেছিলাম মনে আছে এয়ারটেল ব্ল্যাকের কথা, যেখানে একসাথে আমরা 3 রকম জিনিসের একটা প্যাকেজ পাচ্ছি, ফাইবার, ডিটিএইচ আর মোবাইল সার্ভিস, তিনটে একসাথে বান্ডিল হয়ে চলে আসছে এবং যার ফলে আমার বিলও একটাই আসবে, নানা রকম ডেটে পেমেন্ট করতে হবে, এসব ঝামেলা নেই। এবং এই প্ল্যানটার সাথে সাথে একজন ডেডিকেটেড ম্যানেজারও থাকে কিন্তু, যে আমার যে কোনো সমস্যাতে সবার আগে প্রায়োরিটি দিয়ে সেটা সলভ করবে। আর এই এয়ারটেল ব্ল্যাক প্যাকেজটা নিলে আমি কাস্টমাইজ করে নিতে পারবো আমার ইচ্ছা মতো বিভিন্ন রকম প্ল্যান, মানে পয়সা উসুল জিনিস যাকে বলে আর কি, ভ্যালু ফর মানি। আর সেটা আরো বেশি করে মনে হলো যখন আমাকে এয়ারটেল এক্সট্রিম বক্সটা ফ্রিতে দেওয়া হলো এবং সাথে জিরো ইনস্টলেশন চার্জ, নো হিডেন কস্ট, এইসব তো আছেই। সব মিলিয়ে আমার কাস্টমার এক্সপিরিয়েন্স কিন্তু একদম নেক্সট লেভেল হয়ে গেছে। মানে স্পিড তো পাচ্ছি, তার সাথে সাথে যে কোনো সমস্যা হলে 3-4 ঘন্টার মধ্যে সেটাকে ওরা ঠিক করে দিচ্ছে। যদি আমি প্ল্যান আপগ্রেড করতে চাই সেটা 24 ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে। আর গেম টেম খেলতে গেলে পিং যেটা, সেটা তো একদম মিনিমাম আসছেই। মানে এটা ব্রডব্যান্ডের ক্ষেত্রে আলটিমেট অপশন, আমার তো ব্যবহার করে তাই মনে হয়েছে। তো সব মিলিয়ে কনক্লুশন আমি এটাই বলবো যে এক্সট্রিম ফাইবার নিয়ে আমি পুরোপুরি স্যাটিসফাইড এবং আমার এখানে এইরকম সার্ভিস যে আছে আমি এর আগে সেটা তো জানতে পারিনি। কাস্টমার সার্ভিস, লো পিং গেমিং, ডেটা স্পিড, ওয়াইফাই রেঞ্জ, সব মিলিয়ে সত্যি সত্যি এয়ারটেল এক্সট্রিম ফাইবার আমাকে নেক্সট লেভেলের এক্সপিরিয়েন্স দিয়েছে। বিলের কোনো সমস্যা নেই, ডিটিএইচ, ব্রডব্যান্ড সলিউশন, সবকিছু আমার তো মনে হচ্ছে আমার জন্য একদম পারফেক্ট জিনিস। আর এয়ারটেল থ্যাঙ্কস যে অ্যাপটা, সেই অ্যাপ্লিকেশনের কথা না উল্লেখ করলেই নয়। সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সবকিছু এত হাতের নাগালে চলে আসে, আমার কন্ট্রোলটা এত বেড়ে যায়, সেখানে যে কোনো কিছু আমি এত ভালো করে মনিটর করতে পারি। আমার ওই অ্যাপ্লিকেশনটাও খুবই পছন্দ হয়েছে। ওই অ্যাপ্লিকেশনে মাই ওয়াইফাই যে সেকশনটা রয়েছে সেটা তো একদম দুর্ধর্ষ। তবে হ্যাঁ, এই যে আজকে এত ভালো ভালো কথা বললাম এয়ারটেল এক্সট্রিম ফাইবার ইউজ করে, আমার এখন অবধি যা মনে হয়েছে তাই বললাম, কিন্তু আমি এটা রেগুলার ইউজ করব। আমার কাছে তো আর এর থেকে ভালো বিকল্প কিছু নেই। তো আমি রেগুলার ইউজ করে কিছুদিন বাদে আরেকটা ভিডিও বানাবো অবশ্যই, যেখানে আপনাদের সত্যি সত্যি জানাবো যে এটা লং টার্ম ইউজ করে তারপর এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে, আপনাদের কেমন লাগলো এয়ারটেল এক্সট্রিম ফাইবার। যারা ইউজ করেছেন তারা অবশ্যই জানাবেন কমেন্টে লিখে আপনার কেমন ইউজার এক্সপিরিয়েন্স। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।